নমস্কার বন্ধুরা, আমি আকাশ আর আমার চ্যানেল আকাশ টেকনিক্যাল রিপেয়ারিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার চ্যানেলে আসা মানে একটা নতুন টেকনিক আর একটা নতুন পদ্ধতি শেখা আর কিছু সাজেশান আমি দিয়ে দেবো, যে সাজেশানগুলো হয়তো সারা ইউটিউবে খুঁজতে পারবে না। তারপরে দেখো, আজকের ভিডিওটা হলো এই ব্লুটুথ হেডফোন রিপেয়ার। তো ব্লুটুথ হেডফোনের সবথেকে বড় প্রবলেম হয় কি, এর দেখো এর দুটো স্পিকার, তো এই দুটো স্পিকারের মধ্যে ধরো একটা স্পিকারের সাউন্ড আসছে না, আর একটা স্পিকারের সাউন্ড হয়। আর তার থেকেও বড় প্রবলেম হয় কি, যে দুটো স্পিকার থেকে সাউন্ড আসে না। মানে 99% এই প্রবলেম হয় কি, একটা দিয়ে সাউন্ড আসে আর একটা দিয়ে সাউন্ড আসে না, বা দুটো দিয়ে সাউন্ড আসে না। তো আজকে আমি ব্লুটুথ হেডফোনের সম্পর্কে যা যা খারাপ হয় বা প্রবলেম হয় সব কিছু আমি বলে দেবো। আর এই যে কেন সাউন্ড আসে না, কী কারণ, সব কিছু আমি একদম ডিটেলে আজকে দেখিয়ে দেবো আর আমি ঠিক করে দেখাবো। আর আমার যে হেডফোনটা এসছে, তো হেডফোনটার দুটোর মধ্যে একটাতেও সাউন্ড হচ্ছে না। তো আমি সেটা আপনাদের একটু শোনাবো, আপনারা একটু শুনুন। আগে আমি এই ব্লুটুথটা অন করে নিই। তো দেখো আমি পাওয়ারের বাটন চিপে দিয়েছি। তো দেখো ব্লুটুথটা অন হয়ে গেছে, দেখো লাইটটা জ্বলছে। তো দেখো বন্ধুরা, ব্লুটুথটা আমি কানেক্ট করে নিয়েছি। তো এবার আমি ডিজে সাউন্ড, দেখো আমি একটা গান চালিয়ে দিয়েছি। তো দেখো আমি এখানে ফুল সাউন্ড দিয়ে দিয়েছি, দেখো পুরো ফুল সাউন্ড। তো এবারে আমার এই যে হেডফোনের যে স্পিকার থেকে দেখো একটা স্পিকার থেকেও সাউন্ড আসছে না। তো বন্ধু একটু ভালো করে শুনবে, দেখো একটা স্পিকার থেকেও সাউন্ড আসছে না। তো এবার এটাকে রিপেয়ার করব। অনেক ইউটিউবার বলবে যে এই যে প্রবলেম, যে একটা পাশ দিয়ে সাউন্ড আসছে না বা দুটো পাশ দিয়ে সাউন্ড আসছে না, তো এই প্রবলেম ঠিক করার জন্য আমাদের মিটার লাগবে, হ্যানা তানা অনেক কিছু বলবে। তো কোনো দরকার নেই, আমি একদম সিম্পল টেকনিক বা সিম্পল সাজেশান বলে দেবো, যে সাজেশান বা যে টেকনিকে ছোটো থেকে বড়রা সবাই শিখতে পারবে। তো আমি সেটাই করছি। দেখো প্রথমে আমাদের কী করতে হবে, দেখো আমাদের দুটো লিটার মধ্যে একটা লিটারও সাউন্ড আসছে না, তো আমাদের দুপাশে খুলতে হবে। তো প্রথমে আমরা এই পাশটা খুলে নিই, যে পাশটা পাওয়ার অন ফোন করা যায়, তো সেই পাশটা আমরা খুলবো। তো খুলে নিয়ে আমি একটা টেকনিক বলে দেবো, যে টেকনিকে এক পাশ দিয়ে সাউন্ড আসে বা দুপাশ দিয়ে সাউন্ড আসে না, এই রকমের প্রবলেম আমরা সব ঠিক করতে হবে। একটা চাকু নিলাম আমি, চাকু দিয়ে খুব সাবধানে খুলতে হবে। দেখো এখানে পুরো জয়েন্ট আছে, তো জয়েন্টে চাকুটা ঢুকিয়ে এরকম 4 বাজাতে হবে। তো দেখো আমি এই পাশ দিয়ে আগে 4 বাজাই। তো এই দেখো ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে এরকম আস্তে আস্তে করে 4 দিতে হবে। দেখো বন্ধুরা, যদি আমাদের এটা পুরোটাই খুলে গেছে, খুলে বেরিয়ে এসছে। তো বন্ধুরা দেখো, স্পিকারের তারটা খারাপ হয়ে গেছে। এই প্রবলেম ঠিক করার জন্য অনেক ইউটিউবার বলবে যে একটা মিটার লাগবে, মিটার দিয়ে এখানে মাপতে হবে যে এর পাওয়ারটা আসছে কিনা, এই স্পিকারটা ভালো কিনা, অনেক কিছু বলবে। আমি বলবো যে অত কিছু দরকার নেই। তো দেখো বন্ধুরা, সেই টেকনিকটা, সেই সাজেশনটা বলতে চলেছি। কী করবে, জাস্ট এই তারটা ধরবে, তারটা এখান থেকে কেটে দেবে, কেটে দিয়ে নতুন তার বার করে এখানে জুড়ে দেবে। দেখো এখানে প্লাসটা প্লাস আর মাইনাসটা মাইনাসে আছে, তো এটা জুড়ে দেবে। তো সেটাই আমি করবো। এই তারটা এখানটা আমরা কেটে দেবো, ঠিক আছে। তো একটা আমি কাঁচি নিয়ে নিয়েছি, তো কাঁচি দিয়ে তারটা আমি এই কেটে দিলাম। তো এবার আমরা কী করবো, এই যে আমাদের তাতাল গরম হয়ে গেছে, তো আমরা তাতাল দিয়ে আস্তে আস্তে করে যে প্লাস্টিকটা আছে, এই প্লাস্টিকটা আস্তে আস্তে করে পুড়িয়ে দেবো। পোড়ানোর পরেই দেখো টান দিলেই আমাদের দেখো দুখানা তার বেরিয়ে এসছে। তো এবার দেখো আমি একটু রাং নিয়ে নিলাম। তো রাং নেওয়ার পরে কী করবো, যে দুটো তার বেরিয়েছিল, তো তার দুটোকে আস্তে এরকম করে একটু ধরে রাখবো। কিছুক্ষণ ধরে রাখার পরে দেখবো এর মধ্যে অটোমেটিক যে রাংটা লেগে যাবে এর মধ্যে। দেখো, তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে এরকমের ধরার সঙ্গে সঙ্গে দেখো খুব সুন্দরভাবে রাংটা লেগে গেছে। তো এই তারটা আমরা সেমভাবে লাগাবো, এরকম কিছুক্ষণ ধরে রাখলেই অটোমেটিক এর মধ্যে রাংটা লেগে যাবে। এবার দেখো এই যে তার দুটো স্পিকারে, তো তার দুটো আস্তে করে খুলে নিলাম আমরা। তো আমি প্লাসটা প্লাস আর মাইনাসটা মাইনাসে জুড়ে দেবো। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে আমি এটাকে জুড়ে দিয়েছি। তো প্লাসটা প্লাস আর মাইনাসটা মাইনাসে। তো এবার আমরা একবার চেক করে নিই কি আমি ঠিক বললাম কি না। তোমরা তো বলতে পারো বন্ধুরা। তো দেখো আমি একদম ঠিকই বলেছি, তাও তোমাদের একবার চেক করে দেখাচ্ছি আমি। তো দেখো আগে আমি অন করে নিই। তো দেখো বন্ধুরা, আমি গানটা প্লে করে দিলাম। তো দেখো খুব সুন্দর সাউন্ডটা আসছে। তো দেখো একটু ভালো করে বন্ধুরা শোনার চেষ্টা করো, খুব সুন্দরভাবে সাউন্ডটা আসছে। তো আমার যদি এই টেকনিকটা ভালো লেগে থাকে, তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো এবার আমরা এই পাশের যে লিডটা, দেখো এই লিডটা দিয়ে কোনো সাউন্ড আসছে না। তো দেখো বন্ধুরা, কোনো সাউন্ড আসছে না, আর এটা দিয়ে খুব সাউন্ড আসছে। তো এবারে আমরা এই যে লিডটা, এই লিডটা সেম টেকনিকে রিপেয়ার করি। এটা একটু আমি ফাস্ট করে দিই, ঠিক আছে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে আমি খুব সুন্দরভাবে জুড়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, এবার এটাকে আমরা অন করে নিই। তো দেখো, তো এটা অন হয়ে গেল, ঠিক আছে। তো এবারে আমি আমার ফোনের গানটা আমি চালিয়ে দিই।
তো এটা আমার ফোন, তো ফোনের গানটা আমি চালিয়ে দিয়েছি। তো দেখো এই পাশ যেটা সাউন্ড আসছে দেখো, দেখো বন্ধুরা আমাদের এইটা লাস্টে করলাম, দেখো খুব সুন্দর সাউন্ডটা আসছে। তো দেখো বন্ধুরা একটু ভালো করে শোনো। তো দেখো খুব সুন্দর সাউন্ডটা চলে এসেছে, ঠিক আছে। তো ধরো এবারে তোমাদের কাছে ধরো কোনো ব্লুটুথ হেডফোন এসে, তো হেডফোনটার মধ্যে যে কোনো একটা লিড থেকে, তো এটাকে আমরা লিড বলি বা স্পিকারও বলে, তো সাউন্ড আসছে না। তো প্রথমে কি করব, এই প্রথমে খুলে নিয়ে তারটা কাটবো। দেখো ধরো এখান থেকে আমাদের জোড়া রয়েছে, এই লিডটার সাউন্ড আসছে না, তো এখান থেকে কেটে দিয়ে আমরা নতুন তার বার করে জুড়ে দেবো। তো দেখো অটোমেটিক সাউন্ড চলে আসবে। তো বন্ধুরা আমার যদি এই সাজেশানটা বা এই পদ্ধতিটা সেলাই করার পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আমার আবার শোনাচ্ছে, দেখুন খুব সুন্দর সাউন্ড আসছে, এটা ধরে রাখি, দেখো খুব সুন্দর সাউন্ড আসছে। আর এটা দিয়ে দেখুন খুব সুন্দর সাউন্ড আসছে, ঠিক আছে। তো আমার এই ভিডিও যদি আবার বলছি, ভিডিও যদি পছন্দ হয়ে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো টাটা বন্ধুরা।